প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের জন্য ওএমআর শিট কেমন হবে আজকে কাউন্সিল প্রকাশ করলো এবং এটা তোমরা প্র্যাকটিস করবে। আর এই ওএমআর শিটে তোমাদের পরীক্ষা এর নির্দেশাবলী কি থাকবে তারও নির্দেশিকা এই ওএমআর শিটে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ওএমআর শিটে কিভাবে ফিলআপ করতে হবে, নির্দেশিকা কি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং স্ক্রিনে দেখিয়ে দেব যে ওএমআর শিট কিভাবে ফিলআপ করবে তোমরা, আর সেই সঙ্গে কি কি নির্দেশাবলী থাকছে। এই ওএমআর শিটটি তোমাদের দেখো ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এই ওএমআর শিটটি পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তবে তার আগে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং নির্দেশাবলী কি রয়েছে সেগুলি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেব, আর সেই সঙ্গে কিভাবে ফিলআপ করতে হবে তোমাদের সেটাও দেখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই আর ওএমআর শিটটি দেখে নিই কি কি নির্দেশিকা রয়েছে আর কিভাবে ফিলআপ করব। দেখো, তোমাদের ওএমআর শিট দেখতে ঠিক এরকম হবে, মানে এটাই ধরো তোমাদের হাতে দেওয়া হবে। এরপরে পরের পৃষ্ঠাতে নির্দেশাবলী দেওয়া রয়েছে, আমি নির্দেশাবলীগুলি পরে দেখাচ্ছি এবং এখানে যে এন্ট্রি নম্বর আছে এন্ট্রি নম্বরগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের একটি অতি জরুরি বিষয় বলার, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এরকম বা এই যে বল পেন দেখছো, এটা কালো কালির বল পেন। এই কালো কালির বল পেন তোমরা নেবে, অন্তত 2-3টে পেন কাছে রাখবে, কারণ অনেক সময়ই এই পেনগুলির বল পড়ে যেতে পারে, তখন সমস্যায় পড়তে পারো। তাই 2 থেকে 3খানা অবশ্যই কালো কালির বল পেন নেবে তোমরা। যদিও আমাদের পরীক্ষার নির্দেশিকায় বলা আছে যে কালো অথবা নীল কালির বল পেন ব্যবহার করা যাবে, তো তোমাদের আমি পরামর্শ দেব তোমরা অবশ্যই কালো কালির বল পেন ব্যবহার করবে, কারণ এটাতে স্ক্যান খুব ভালো হয়। আর তোমরা এই পেন নিয়ে নতুন পেন নিয়ে কখনোই পরীক্ষা দিতে যাবে না, কারণ সেক্ষেত্রে নতুন পেনের কালি পড়তে চায় না। আর তোমরা ব্যবহার করে নেবে নতুন পেন, অবশ্যই 2-3 দিন ব্যবহার করে নেবে যাতে কালিটা একটু বেশি পড়ে। আর সেই সঙ্গে একটু মোটা বল পেন হলে খুব ভালো হবে, কারণ হলো আমাদের যে বৃত্তগুলি দেওয়া থাকবে এই বৃত্তগুলিতে একটু তাড়াতাড়ি যাতে আমাদের কালি ভরাট হয়, তাহলে সময়টা অনেকটাই বাঁচবে। আর যদি তোমার বল পেনটা খুব সরু হয় তাহলে সেক্ষেত্রে তোমার কালি দেরিতে পড়বে এবং তোমার বৃত্তগুলি ভরাট করতে সময় লাগবে বেশি। যে কারণে সময় বাঁচানোর জন্য আমি বলবো বল পেন যেন একটু মোটা হয় এবং বাড়িতে অবশ্যই আগে থেকে ব্যবহার করে নেবে। তো চলো আমরা কিভাবে এই ফিলআপগুলি করব সেগুলি একটু দেখিয়ে দিই, তারপরে আমরা নির্দেশিকাগুলি কি আছে সেগুলি নিয়েও আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একদম পুরো বিষয়টা বুঝে নেবে। তো দেখো, রেজিস্ট্রেশন নাম্বার প্রথমেই আছে, তোমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এইভাবে। ধরো রেজিস্ট্রেশন নাম্বার এরকম, মানে প্রথমে তোমাকে এই যে বক্সগুলি দেওয়া আছে না, এই বক্সগুলিতে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। ধরো আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি, এরকম আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে 27559। এইবার এই যে বৃত্তগুলি আছে এই বৃত্তগুলি তোমাকে কালি দিয়ে ভরাট করতে হবে। 2 আছে, তার মানে তার নিচে দেখো আমাদের একটা 2 নম্বর আছে, এই 2 নম্বরে খুব সাবধানে ভরাট করবে যাতে এই যে আমাদের বৃত্ত দেওয়া আছে এর বাইরে না যায় এবং এটা যেন খুব সুন্দরভাবে ভরাট হয়। এরকম এরকম খুব বাইরে যেন না যায় আর যেন মাঝে কোনো ফাঁকা না থাকে, এরকম ভরাট করবে। তারপরে দেখো 7 আছে, তার মানে আমাদের এই লাইনে যে 7 নম্বর আছে এই 7 নম্বরে ভরাট করবে। এইভাবে আগে তোমরা বৃত্তের চারিদিকটাকে দাগ দিয়ে নেবে, তারপরে মিডিলটাকে ভরাট করবে, তাহলে সুবিধা। এই হলো 7 নম্বর। তারপরে দেখো 5 নম্বর আছে, 3-এর সংখ্যা হলো 5, তার মানে এই 5 নম্বরের এইখানে তোমাদের খুব সতর্ক থাকতে হবে যে সংখ্যা উপরে যেটা থাকবে সেই সংখ্যায় যেন তোমরা ভরাট করবে। এই সংখ্যা যেন অন্য কিছু ভরাট না হয়ে যায়, যেমন 4 আছে, 4-এর জায়গায় তুমি যদি 3-এ ভরাট করো তাহলে কিন্তু তোমার এই
উত্তরপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই উত্তরপত্রটি আমাদের ম্যানুয়ালি দেখা হবে না, এটা কম্পিউটারে স্ক্যান করা হবে এবং স্ক্যান করতে গিয়ে দেখা গেল তোমার এই 4 সংখ্যার জায়গায় 3 সংখ্যাটা চলে আসবে, অটোমেটিক তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল হয়ে যাবে। ঠিক রোল নম্বর তোমাদেরকে একইভাবে ভরাট করতে হবে, উপরের সংখ্যাগুলি দেবে, নম্বরের দেখবে তোমাদের অ্যাডমিটের রোল আর নম্বরের সংখ্যা আলাদা আলাদা আছে, সেগুলি দিয়ে তারপরে নিচে নিচে আমি যেমন দেখালাম ঠিক এইরকম ভাবে তোমরা সংখ্যাগুলিকে গোল গোল করে নেবে। তারপরে তোমার কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, তোমার যে কোশ্চেন বুকলেট থাকবে সেই কোশ্চেন বুকলেটে সিরিয়াল নাম্বার থাকবে। দেখো আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, আমার যদিও আগের বছরের প্রশ্ন, এখানে কিন্তু একটা কোশ্চেন এর সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা তোমাদের থাকবে তোমাদের পরীক্ষাতেও, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমাকে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারে লিখতে হবে। তবে এখানে দেখবে দুটো সাইড করা আছে, অর্থাৎ এখানে তোমার অবশ্যই এরকম ভাবেই তোমার কোশ্চেন বুকলেটের নাম্বারটা থাকবে ডাবল নাম্বারে। তো এই গেল আমাদের এন্ট্রি নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার, এন্ট্রি নাম্বার 2 রোল নম্বর, আর এন্ট্রি নাম্বার 3 কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। এরপরে তোমার সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নাম অবশ্যই এখানে তোমাকে লিখতে হবে 4 নম্বর। 5 নম্বরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমাকে এখানে ফুল সিগনেচার করতে হবে, অর্থাৎ পুরো নাম তোমাকে এখানে লিখতে হবে, প্রথম অক্ষর বড় হাতের তারপরে ছোট দিয়ে সিগনেচার যেমন হয়। এরপরে 6 আর 7 নম্বর যে এন্ট্রি আছে এই দুটো নম্বর তোমাদের ফিল আপ করতে হবে না, এটা তোমার ক্লাসে যে ইনভিজিলেটর থাকবে তিনি এই দুটো 6 এবং 7 নম্বর এন্ট্রি ফিল আপ করবেন। এরপরে দেখো 8 নম্বর হলো অ্যান্সার, 8 নম্বরে অ্যান্সার। এবার এই 8 নম্বর তুমি কিভাবে ফিল আপ করবে, দেখো আমি একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের, যদিও এটা আগের বছরের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমার এই প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে 1 নম্বর, 1 নম্বর প্রশ্ন, এখানে এ বি সি ডি এরকম প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর কোনটা হবে? যেমন ধরো প্রশ্নটা হলো অবরোহ যুক্তিবিজ্ঞান একটি, বস্তুনিষ্ঠ আকারনিষ্ঠ এদের কোনোটি নয়, এরকম আছে। তারপরে কোনটা সঠিক হবে তোমাকে সেটা বুঝতে হবে, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি, এরকম যে 4টা অপশন থাকবে কোনটা হবে সেটা তোমাকে তোমার পরীক্ষা যে বিষয়েরই হবে সেই বিষয় সেম এইভাবেই প্রশ্ন থাকবে 1 2 এর। তো এই ক্ষেত্রে তোমার এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার শিটে তোমার নাম্বারিং গুলা কি দেওয়া আছে 1 2 3 4 এইভাবে নর্মাল নাম্বার দেওয়া আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান নর্মাল নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে এই প্রশ্নটায় যে ল্যাটিন নম্বর দেওয়া আছে এই ল্যাটিন নম্বর কিন্তু তোমাদের থাকবে না, এখানে আমাদের ইন্ডিয়ান নাম্বারই দেওয়া থাকবে 1 2 3 হিসাবে। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যদি তোমার সি হয়, আমি ধরে নিলাম 1 নম্বর প্রশ্ন তোমার উত্তর সি, প্রশ্নপত্র তোমার হাতে থাকবে, আর 1 নম্বরের প্রশ্নের উত্তর যদি সি হয় তাহলে এই সি নম্বরে তোমাকে কালি দিয়ে ভরাট করতে হবে। তাহলে আমি এই যে আমার হাতে এখন এটা নতুন পেন, কিন্তু আমি এখনো ব্যবহার করিনি, যে কারণে আমার কিন্তু একটু ব্যবহারে অসুবিধা হচ্ছে, তোমরা কি করবে পেনটাকে আগে থেকে ব্যবহার করে নেবে, তাহলে তোমাদের এটা অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি কালি পড়বে। এবার দেখা গেল যে 2 নম্বর প্রশ্ন এর উত্তর হবে ডি, তখন তোমরা কি করবে 2 নম্বরে এই ডি এ ভরাট করবে, এরকম প্রথমে রাউন্ডটা দেবে বাইরের সাইডটা, তারপরে তোমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, তাহলে তোমাদের এই গোলটা খুব সুন্দর হবে। আর তোমরা যদি ভিতর থেকে দাও তাহলে কিন্তু অসুবিধা। এবার চলো আমরা এগুলি এইভাবে দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা ভরাট করবে। এরপর চলো আমরা নির্দেশিকা কি রয়েছে সেগুলি একবার দেখে নিই, তাহলে আমরা আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগেই আমরা বুঝে নিতে পারবো। দেখো 1 নম্বর বলছে পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পেন পয়েন্ট ব্যবহার করা আবশ্যিক, নীল অথবা কালো, তবে তোমরা কালোই ব্যবহার করবে, আমি তোমাদের পরামর্শ, এটা আমার পরামর্শ থাকলো কালো কালি ব্যবহার করবে। এরপর দেখো 2 নম্বরে বলা আছে OMR উত্তরপত্রে 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার আমি দেখালাম আগে, রোল নম্বর, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা যেটা
আমাদের প্রশ্নের নাম্বার দেখালাম, এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এই তিনটে 1 2 3 তিনটে এন্ট্রি। আর তারপরে দেখো বিষয় মানে সাবজেক্টের নাম এবং পূর্ণ স্বাক্ষর, এই যে 5টা পয়েন্ট তোমাকে নিজে হাতে ফিল আপ করতে হবে। আর তার জন্য তোমাদের 15 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে, যেটা 1 ঘন্টা 15 মিনিট। এই যে 15 মিনিট, সেই 15 মিনিট কিন্তু তোমাদের এই কাজের জন্য। এবার পূর্ণ স্বাক্ষর, অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এন্ট্রি নম্বর 6 এবং 7 কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে। আমি তোমাদের বললাম এই যে 6 আর 7, এই সেন্টার কোড আর হলো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, এই দুটো 6 এবং 7 নম্বর এন্ট্রি তোমরা কখনোই ফিল আপ করবে না। আর তুমি যদি 1 থেকে 5 পর্যন্ত ফিল আপ করতে গিয়ে ভুল করো, আমি যেটা বললাম একটা সংখ্যা তুমি বসালে আর তা গোল করলে অন্য সংখ্যায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে এবং সেই ভুলের জন্য তো তুমি দায়ী থাকবে, সম্পূর্ণরূপে দায়ী থাকবে কে? পরীক্ষার্থী। চলো এবার 3 নম্বর দেখো। 3 নম্বরে বলা আছে ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 8 এ প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমাদের ওএমআর সিটের যে 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর পৃষ্ঠা বলতে গেলে এই এটা 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর পৃষ্ঠার 8 এ প্রশ্নগুলির উত্তর দাও। এই যে 8 নম্বর যেটা বললাম আমি, দেখো এই যে 8 নম্বর অ্যান্সার, 8 নম্বর যে এন্ট্রি সেটা হলো সম্পূর্ণ অ্যান্সারের উপরে। এখানে তোমার প্রশ্নের উত্তরগুলি দিতে হবে, 40টা নম্বর থাকবে, 40টার উত্তর লিখতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে তোমাদের কেউ ইংলিশ ভার্সনে বা কেউ হিন্দিতে পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে তাদের সিরিয়াল নাম্বার এবং তাদের যে অপশন নাম্বার একই থাকবে, শুধু ভাষাটা আলাদা হবে, তাই উত্তরপত্র সেম টু সেম হবে। চলো এবার 4 নম্বরে দেখে নেব। 4 নম্বরে বলা আছে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4 এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। তাহলে এখানে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4 এ তার নির্বাচিত বিষয়ের, নির্বাচিত বিষয় বলতে গেলে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দাও, তাহলে তোমাকে এই যে 4 নম্বর এন্ট্রি যেটা আছে সাবজেক্ট, এখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পুরো, বা তোমাকে এখানে ইংরেজিতে লিখতে হবে পলিটিক্যাল সায়েন্স পুরো লিখতে হবে। অনেক সময় আমরা কি সংকেত কোড যেটা সেটা লিখি POLS এভাবে লিখি, বা বাংলার ক্ষেত্রে কি BENG এভাবে লিখি, কিন্তু শর্ট ফর্মে লিখলে হবে না, এটা পুরো তোমাকে লিখতে হবে, একদম স্পষ্টভাবে সাবজেক্টের পুরো নাম লিখতে হবে 4 নম্বরে। এরপর আমরা দেখব 5 নম্বর, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণ রূপে গাঢ় ভরাট করতে হবে, মানে গাঢ় করে ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। তবে তুমি খুব সাবধানে দেবে উত্তরপত্রে যে ভরাট করবে, ভরাট করার আগে অবশ্যই ভেবে নেবে কোনো প্রশ্নে যদি তোমার সংশয় থেকে থাকে, তাহলে সেই নম্বরের প্রশ্নটা পড়ে তুমি ভরাট করো। যদি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাও তখন ভরাট করো, তোমাকে যে পর পর ভরাট করতেই হবে এটা না। তুমি দেখা গেল যে 40টা প্রশ্নের মধ্যে 35টা প্রশ্ন পারলে, 5টা প্রশ্ন মাঝে মাঝে পারলে না, সেই প্রশ্নগুলি লাস্টের দিকে তুমি ভরাট করো ভেবে চিনতে, কিন্তু আগেই ভুলভাল ভরাট করে দেবে না, কারণ একটাই চান্স, একবারে যদি ভরাট করো তাহলে কিন্তু সেটাকে ওভাররাইট করা যাবে না, কাটা যাবে না, মোছা যাবে না। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে তুমি কিভাবে ফিল আপ করলে। দেখো 6 নম্বরে, কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করার ধরন এরকম হবে। দেখো এই রকম ভাবে যদি তুমি গোল করো তাহলে এটা ঠিক, তুমি যদি এরকম ক্রস চিহ্ন দাও তাহলে সেটা ভুল, তুমি যদি এরকম টিক চিহ্ন মারো দেখো বি নম্বর ঠিক হবে, টিক চিহ্ন মারলে সেটা ভুল, মানে এইগুলি তোমার উত্তর ভুল হবে আর কি। তারপরে দেখা গেল বি নম্বরে, দেখো এখানে পুরো বৃত্তটা কভার করা হয়নি, মাঝে একটু কালি দেওয়া হয়েছে, এটা ভুল। তারপরে দেখো পরে অর্ধেকটা ফ্লাপ করা হয়েছে, এটাও ভুল। আবার দেখা গেল কখনো তুমি একটা প্রশ্ন সন্দেহজনক, তোমার মনে হলো এটা তো ভুল হয়েছে,
তাহলে এটা তো ঠিক হবে, দিয়ে দুটোকেই ভরাট করে দিলে তুমি। আগে একটা ভরাট করেছিলে আর তারপরে তুমি যেটা ঠিক মনে হলো সেটাও ভরাট করে দিলে, কিন্তু এটা যেন না হয়, কখনোই এটা যেন না হয়। দেখো এবার 7 নম্বর নির্দেশিকায় কি রয়েছে। এখানে বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তাহলে তোমার প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে, আর যদি কোনো উত্তর ভুল হয় তার জন্য কিন্তু কোনো নম্বর কাটা হবে না। দেখো তারপরে 8 নম্বর নির্দেশিকায় বলা আছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। তার মানে তোমার যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের কোনো ফাঁকা জায়গাতে তোমার যদি রাফ করার দরকার হয় সেখানে রাফ করবে, তা তোমার উত্তরপত্রের কোনো জায়গায় যেন এই রাফ না করা হয়। তারপরে দেখো 9 নম্বর অপশন, কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্রে ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না। কারণ হলো তোমার এই যে অ্যান্সার শিট তোমাদের এটা স্ক্যান করা হবে এবং এটা খুব সুন্দর থাকতে হবে। যদি এখানে ভাঁজ করো তাহলে স্ক্যানে স্পষ্ট না ধরা দিতেও পারে, হয়তো স্ক্যানে সমস্যা হবে, তখন তোমার উত্তরপত্রটি বাতিল হবে। তো যে কারণে কখনোই তোমরা এটা করবে না যে ভাঁজ বা ছেঁড়া এই ধরনের যেন উত্তরপত্রটি না হয়। তো তারপরে দেখো 9 নম্বরে বলছে যে কোনো প্রকারেই ওএমআর ভাঁজ, বললাম এটা নয়। 10 নম্বর দেখো, এরপর দেখো 10 নম্বর, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সঙ্গে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। তাহলে এখানে যেটা বোঝা গেল যে তোমরা প্রশ্নটা বাড়ি নিয়ে আসতে পারবে, শুধুমাত্র অ্যান্সার শিটটা জমা দিতে হবে। এরপর দেখো 11 নম্বর, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। তার মানে এখানে যে যে বিষয়েই পরীক্ষা দাও না কেন প্রত্যেকের জন্য একই ওএমআর শিট থাকবে, সকলের জন্যই সাধারণ একই ওএমআর শিট। সকল বিষয়ে প্রশ্ন শুরু প্রশ্ন নম্বর 1 থেকে, তার মানে যে কোনো বিষয়ই হোক না কেন, আমি বললাম ইন্ডিয়ান 1 2 3 4 এইভাবে 40 পর্যন্ত তোমাদের ওএমআর শিটে থাকবে। প্রশ্ন সংখ্যা যাই থাক সেই মতো তোমাকে ওএমআর শিটে গোল করতে হবে। পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির বৃত্তটি গাঢ় বা ভরাট করবে। তার মানে তোমার যে প্রশ্নটি সঠিক হবে, আমি বললাম যেটা দেখিয়ে দিলাম, সেই একটা বৃত্ততেই গোল করবে, কখনোই এইরকম দুটো বৃত্তে গোল করবে না, তাহলে কিন্তু তোমার এটা বাতিল হবে। এরপর দেখো পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লিখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর 1 থেকে যতগুলি প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা অব্যাহত থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখব 12 নম্বর, উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটি লাইক করবে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।